আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যেটা দেখছেন এটা কিছুক্ষণ আগের ঘটনা। চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। সারা বাংলাদেশের সবথেকে বেশি যে জায়গায় ঝটিকা মিছিল হয়েছে এই বিপ্লব পরবর্তী, সেটা হচ্ছে এই চট্টগ্রামে। কেন এই ঝটিকা মিছিল হচ্ছে, ছাত্রলীগ কেন, নিষিদ্ধ ছাত্রলীগ কেন ঝটিকা মিছিল করার দুঃসাহস পাচ্ছে, সেটা আমরা আমার দেশ পত্রিকায় আমরা তার বিস্তারিত দেখেছি। সুতরাং এটা আমরা বলতেই পারি, আমাদের মধ্যে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা এই সুযোগটা কাজে লাগিয়েই তারা আবার এদেশে নতুনভাবে আপনার তাদের রাজনীতি করার জায়গা খুঁজে পাবে। সুতরাং আমরা চাইবো অবশ্যই আমাদের মধ্যে যাতে ঐক্য বিনষ্ট না হোক, আমাদের সকলের ঐক্যর মাধ্যমে যাতে আমরা এই ফ্যাসিস্ট শত্রুকে মোকাবেলা করতে পারি। সকলের অংশগ্রহণের মাধ্যমে কেন বলছি, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটি গত 16-17 বছর তারা বিশাল আকার একটি নেটওয়ার্ক তৈরি করতে পেরেছেন, যারা বিলিয়ন বিলিয়ন অর্থ দেশ থেকে পাচার করেছেন, যারা দেশে বিদেশে সমস্ত জায়গায় বসেই যারা এই ধরনের কর্মকাণ্ড চালাতে সক্ষম হচ্ছেন। এ কারণে বলছি, সকলের অংশগ্রহণের মাধ্যমেই, বিপ্লবী ছাত্র জনতার সকলের মাধ্যমেই আমাদের ঐক্য রেখে তাদের বিরুদ্ধে আমাদের নানা আপনার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন আসা যাক, নিশ্চয় আপনারা শুনেছেন যে কুমিল্লাতে একটি ঘটনা ঘটেছে, যেখানে যুবদলের এক ভাইকে, অর্থাৎ তহিদ নামের এক ভাইকে আপনার প্রচণ্ড নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। নিশ্চয় আপনারা দেখেছেন এবং জানেন। এই তহিদ ভাই, তার বাবা মারা গিয়েছেন গত সপ্তাহে। তিনি বাড়িতে এসেছেন কুলখানি করাতে। এখানে এসে এই সাদা পোশাকের ব্যক্তিরা তার বাড়িতে গিয়ে ব্যাপক তল্লাশি করে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর তাকে অমানবিক নির্যাতন করে। আপনারা দেখেছেন যে কী পরিমাণ নির্যাতন করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যেরকম নির্যাতন করা হতো, ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা কী করতো আগে, তারা কী পরিমাণ নির্যাতন চালাতো মানুষের উপরে। একেবারে সেই একই সূত্রে গাথা এই বর্তমানটা। নিশ্চয়ই আপনারা জানেন বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা হয়েছে সেটা কারা করেছে, কী স্বার্থে তারা করেছে, সেই সমস্ত আজকে আর বলবো না। তবে এই যে গতদিনে যে হত্যা, নির্যাতন করে হত্যা, এটা সেই একই সূত্রে গাথা। সুতরাং এর সাথে যারা জড়িত রয়েছেন, যারা মদত দিয়েছেন, যারা আপনার এর প্রত্যেকটি আপনার এই হত্যাকাণ্ডের প্রত্যেক বিষয়ের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা চাই নাই বাংলাদেশে আর কোনো ধরনের ঘটনা ঘটুক। কারণটা হচ্ছে এই ফ্যাসিস্ট, এই ধরনের যারা কাজ করতো, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমরা চাই না কোনো বাহিনীর মধ্যে এরকম অমানুষ থাকুক যারা এ ধরনের কর্মকাণ্ড করতে পারে। এখন এই দেশে বহু ছাত্রের, বৃদ্ধের, আপনার শিশুদের রক্তের বিনিময়ে নতুন এই বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেই বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড চলুক বা চলতে পারে, এটা আমরা কখনোই বরদাস্ত করতে পারি না। অলরেডি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আমরা এই বিবৃতিতে শুধুমাত্র আশাবাদী না বা আশ্বস্ত হতে পারি না। আমরা চাইব অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে যে এটা তাদের আইনের আওতায় এনে বিচার করা হচ্ছে। আমরা সাগররুনি কিংবা অন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। অন্যদিকে যে কথাটা না বললেই না, এই তহিদ ভাইয়ের 4টি মেয়ে সন্তান রয়েছে। তার মধ্যে একটা শুধুমাত্র বড়, তারও বয়স হচ্ছে 12 বছর, বাকিগুলো সবই আপনার ছোট। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কাছে অনুরোধ করব, তারা যাতে এই পরিবারটির সমস্ত ভরণ পোষণ তারা গ্রহণ করেন। একই সাথে যাতে এই পরিবারের সকলকেই
যাতে মহান রব্বুল আলামিন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই দোয়া করি। এবং আমরা অবশ্যই চাইব বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে এর অঙ্গ সহযোগী সমস্ত সংগঠনকে আমরা বলবো যে তারা যেন বিবৃতি দেন, প্রয়োজনে যদি এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার না হয় তারা যেন মাঠে নামে। কারণ এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাংলাদেশে চলতে পারে না, এটা আমরা হতে দিতে পারি না। এটা নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে নতুন করে ভাববার আমাদের সময় এসেছে। শুধুমাত্র এই তহিদ না, এরকম আরও বেশ কয়েকজন মানুষকে হত্যা করা হয়েছে। বিপ্লব পরবর্তী বহু মানুষ বিএনপিকে নানাভাবে দোষারোপ করছেন, আর সেই সুযোগটাই নিচ্ছেন এই মানুষগুলা। আর যারা এই দুঃসাহস পাচ্ছেন এই সমস্ত মানুষকে হত্যা করার জন্য। সুতরাং আমাদের প্রত্যেকেই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলের ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা সকল ধরনের ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারব, সেটা হোক সেনাবাহিনী, হোক প্রশাসন, পুলিশ কিংবা বিডিআর। সকলে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।